আজকে রেশন নেওয়ার দিন, তাই সামনে চালের ব্যাগ নিয়ে রেশন নিতে বেরিয়েছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে কাদা কাদা, ওয়েদারটা খুব প্যাচপ্যাচে গরম, গুমোট গরম, তাই রেশন নিতে যাচ্ছে। তা নতুন যেহেতু বাইক এটা, ব্যাগ, ভারী ব্যাগ ঝোলানোর জায়গা নেই, পিছনে হুকিং সিস্টেমটা করা হয়নি, কোথায় রাখবো, তাই চালের একটা ব্যাগ নিয়েছি, ওতেই চালটাকে নিয়ে, রেশনের চাল নিয়ে বেঁধে সামনে বসিয়ে আনবো। তো এইভাবে পাড়া থেকে বেরোচ্ছি এখন। আর খুব গুমোট গরম লাগছে, কেমন যেন আকাশটা মেঘলা হয়ে আছে, ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে। এই টোটোর পাশ দিয়ে বেরোলাম আজকে, একটুখানি স্পিডে চালাচ্ছি, নাহলে এইসব জায়গাতেই আর একটু স্লো থাকে আমার বাইক। তা রেশনটা নিয়ে কিছু বাজার হাট করার থাকবে, ওটা পরে এসে করবো। যাই হোক, আমার বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমরা দেখছো, যদি তোমাদের ভালো লাগছে তোমার পেজটাকে একটু ফলো করো, আর আমার ভিডিওগুলোকে ভালো করে দেখো পুরোটা। আর বাইকের ভিডিও আমি আশা করি অত খারাপ তো লাগে না, কেননা বাইক চালানো হয়, আশেপাশের পরিবেশটা দেখা যায়, মানুষ যাচ্ছে আসছে, স্পিডে চালানো হয়। যাই হোক, এইখান থেকে ক্যামেরার ভিউটা বাইকে সবসময় রাখলে ভালোই লাগে। তা ওই জন্যে এই ভিডিওগুলো তোমাদের জন্যই বানাই। তা একটু ভিডিওগুলো দেখে একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, কমেন্ট করো। এখন অবধি আমি তো পপুলার কোনো ক্রিয়েটার নই, নতুন পেজ আমার, নতুন সব কন্টেন্ট, তাই আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু এন্টারটেন ইউ গাইজ। সো প্লিজ ফলো মাই পেজ, ওয়াচ মাই ভিডিওস, রিলস, অ্যান্ড শেয়ার মাই এভরি কন্টেন্ট ইফ ইউ ক্যান, অ্যান্ড হেল্প মি grow further. To grow my page, I'll be needing your support and love. So for that, keep watching my videos and follow my page, and please কিপ মাই রিকোয়েস্ট, আমার এই অনুরোধটা রাখুন। আর এই মেন রোডে উঠে এবার একটুখানি স্পিডটা দিলাম, সামনেই রেস্টুরেন্টের দোকানটা, সামনেই, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে না। এই টোটোটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। রাস্তাতে গর্ত দেখেছেনই, এখনও দেখছেন, কাটিয়ে এদিক ওদিক দিয়ে রাস্তাটা অনেকটা ফাঁকা আছে। এখন ঠিক বাজে বেলা 9:10, তখন আমি বেরিয়েছি। আর একটুখানি গেলেই ডান দিকে রেশনের দোকান, আমি রাস্তার এপারে বাঁ দিকে বাইকটা রাখবো, পার্ক করবো। তো এই হচ্ছে ব্যাপার। তা রেশন নিতে অন্তত আধ ঘন্টা আমাদের এখানে লেগেছে, নানা ধরনের নিয়মকানুন হয়েছে। মানে ওই মেশিনে রেশন নাম্বারটা দেওয়ার পরেও যখন মালটা মাপে, তখন আবার দুটো ম্যাচ করে, আর কি এখন সিস্টেম হয়েছে, আরও সময় হয়ে যায়, তাই ওটাকে আমি এডিট করে বাদ দেবো। তো এই নামলাম, রেশন দোকানে এসে গেছি। এই রেশন দোকানে যাবো, ওই যে ওপারে দেখছি টোটো দাঁড়িয়ে, ওটাই রেশন। হ্যাঁ, তা রেশন নেওয়া হয়ে গেছে। তা একটা না, লোক চাল নেয়, রেশনের চাল কেনে। তা জিজ্ঞেস করলো আমাকে যে চাল বিক্রি করবেন কিনা, তাই বললাম না, আমরা অ্যাকচুয়ালি রেশনের চাল কেন মিথ্যে বলবো, আমরা খাই। কেন, চালটা খুব একটা খারাপ চাল দেয় না, ফোর্টিফাইড চাল, গুণগত মান আছে। তা আমাদের দু মা বেটার সংসার, তো এই রেশনের চাল আমরা কনজিউম করি, আমরা খাই। তা এবার ব্যাক করে নিচ্ছি, রাস্তার এখান থেকে ইউটার্ন নিয়ে কর্নারিং করে ঘুরিয়ে নিচ্ছি। এবার সোজা চলে যাব বাড়িতে। কেনাকাটা এখন কিছু রাস্তায় দাঁড়িয়ে করব না, কারণ এই সামনে ব্যাগটাকে রেখেছি। আসলে আমি ঝোলানো ব্যাগেই নিই, কিন্তু বাইকে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। আর এক সাইডে ঝুলিয়ে 10 কিলো চালের ওয়েটটা রাখা উচিত না, তাই ঘর থেকে চালের বস্তা এনেছিলাম, চালটা রেশনে নিয়ে বেঁধে সামনে বসিয়ে নিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি, স্পিডটা দিয়ে টোটোকে ক্রস করব। এখানে একটা সাইকেল চলে আসবে, আমি ঠিক বুঝতে পারিনি, তা খেয়াল করিনি। সাইকেলটা আর কি চলে আসবে, তখন আমাকে খুব হাফ কন্ট্রোল করে ব্রেক স্পিড মেরে একটুখানি স্লো করে খুব ব্যালেন্সিং করে মাঝখান থেকে দুজনকেই বাঁচিয়ে বেরোলাম আমি। তা এই হচ্ছে ব্যাপার। এখন আমি সোজা বাড়িতে চলে গিয়ে চালটাকে নিয়ে আবার মার্কেটে আমি বেরোবো। তা ওয়েদারটা বেশ ঝিরঝির করে একটু একটু বৃষ্টি পড়ছে অবশ্য। তা খুব গুমোট গরম। বর্ষাকালে যদি খুব ঝমঝমিয়ে বৃষ্টি না হয় না, আরাম নেই। একটু একটু বৃষ্টি হলে তাতে কী হয়, তাতে হিউমিডিটি বাড়ে, তাতে আর্দ্রতা, যাই হোক, একটা গুমোট গরম তৈরি হয়। তাই ঢুকে যাচ্ছি সোজা সোজা, একটুখানি স্পিড দিয়ে ঘরে গিয়ে রেখে বাজারটা করতে হবে। দেখি আজকে কি বাজার মা বলে, অ্যাকচুয়ালি মা যা বলে সেই বাজারই করা হয়। তেমন আমাদের অত নেই যে রোজ 5 পদ করে রান্না করে খেতেই হবে, মধ্যবিত্ত সংসার আমাদের। এই হচ্ছে ব্যাপার। এই এখন ঘরের দিকে যাচ্ছি, বাইক কাটিয়ে, সাইকেল কাটিয়ে, লোক বাঁচিয়ে, ভ্যান বাঁচিয়ে। হ্যাঁ, একটুখানি স্পিডেই চালাচ্ছি, নাহলে আমি এইসব জায়গাতে স্লো চালিয়ে। তো আজকে একটু সামান্য, মানে 2-3 গাঁট আর কি বাড়িয়েছি আর কি। যেখানে 20-21-এ চলি, তো এখানে 25-26-এ আর কি চলছে। তো মাঝে মাঝে কমাতেও হচ্ছে, যে স্পিড ব্রেকার আছে, তো একটুখানি স্পিড এখানে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে সোজা গেলেই আছে আমার গন্তব্য। তা বাড়িতে চালের ব্যাগটা রেখে আমি ব্যাক করবো আবার বাজারে, সেই ভিডিও আমি দেবো এরপরে। তো এই হচ্ছে ব্যাপার। আমার এই সত্যি আমি চাই আমার ফলোয়ারটা বাড়ুক, তার জন্য আপনাদেরই সহযোগিতা চাই। এই ভিডিওগুলো আপনারা দেখেন, আমার রিলগুলো দেখেন,
নিশ্চয়ই অত খারাপ লাগার মতো তো না। অনেকে দেখি কোনো কন্টেন্ট থাকে না, খালি একটু যেহেতু পপুলার হয়ে গেছে যা কিছু একটা আপলোড করে দেয়, তাতেই দেখি শয়ে শয়ে লোক লাইক করে, কমেন্ট করে, হাজারে হাজারে। আর আমাদের এইগুলো এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কেন ফেলে দেওয়ার মতো? এই যে দেখছেন, এই যে বাইকটা যাচ্ছে, সামনে একটা বাচ্চা যাচ্ছে, বা সিনারি, গাছপালা, আশেপাশে মানুষজন যাওয়া আসা করছে, আছে যে ট্রাফিক আছে, এই ট্রাফিকটা দেখতেও তো ভালো লাগে। তো কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট যেহেতু লাইক কমেন্ট পাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা কোনো পপুলার ক্রিয়েটর নই। তা এই আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা একটুখানি সহযোগিতা করবেন। তা একটুখানি লাইক করুন, কমেন্ট করুন। এই বাড়ির রাস্তায় ঢুকে গেল, এবার ভিডিওটা আবার স্টপ করব। সামনে গিয়েই রাস্তায় কাদা জল ভর্তি। প্লিজ একটুখানি সাপোর্ট করুন। আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড লাভ টু গ্রো মাই পেজ। সো প্লিজ কিপ সাপোর্টিং মি। আর একটুখানি লাইক শেয়ার কমেন্ট একটু করে দিন, আর ফলো করে নিন।